আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো সুজির মিষ্টি। এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে সুজির মিষ্টি খাচ্ছি, মনে হবে ছানার মিষ্টি খাচ্ছি। অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে চলে যাই। সুজির মিষ্টি বানাবো। প্রথমে আমি সুজি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। চুলা আঁচটা একদম লো আঁচে করে রেখেছি। এখন নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আর চুলা আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। যখনই দেখবেন প্যানের গা ছেড়ে আসছে তখনই ডোটা একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে ডো মথে নিতে হবে। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখান থেকে 1 চিমটি। 1 চিমটির বেশি দেওয়া যাবে না, 1 চিমটি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। এখন ভালো করে মিক্স করে ডোটা মথে নিব। একটু সময় নিয়ে ডোটা মথে নিতে হবে। ডোটা পারফেক্ট হলে মিষ্টিও পারফেক্ট হবে। আমি 8-10 মিনিট ধরে এই রকম করে ডোটা মথে নিব। যত মথা যাবে মিষ্টিটা ততই সুন্দর হবে। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। অল্প অল্প করে নিয়ে এই রকম করে লম্বা গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন। হয়ে গেল একটা মিষ্টি। আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে, গায়ে ফাটল থাকা যাবে না। আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর তেল হাই হিটে গরম করে তারপরে মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তাছাড়া তলায় মিষ্টি লেগে যাবে। হাই হিটে গরম করে তারপরে মিডিয়াম আঁচে করে ভেজে নিতে হবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে গোলাপ জামুনের কালার করে ভেজে তুলে নিতে হবে। যখন এইরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। দেখুন একটা মিষ্টিও ফাটে নাই, অনেক সুন্দর হয়েছে সবগুলো মিষ্টি। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো শিরায় দিব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি 1.5 কাপ আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ মুখ ফাটিয়ে। এখন চিনি ভালোভাবে বলক তুলে 3-4 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়েই আমি চুলা অফ করে দিব। তারপরে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। বেশি জাল করার কোনো প্রয়োজন নাই, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর ফিরে আসব। ফিরে আসলাম, মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন, সব শিরা টেনে নিয়েছে আর রসে টইটুম্বর হয়ে গেছে। একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে। এই মিষ্টিগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে সুজির মিষ্টি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম ছানার মতো মিষ্টি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।